নমস্কার, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। নাড়ু ও মুরগি ছাড়া বাঙালির দুর্গাপুজো যেন একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তাই মহালয়ার এই পুণ্য লগ্নে নারকেলের নাড়ু দিয়েই আজকের পর্বটি শুরু করছি। তবে নারকেলের এই নাড়ুটি একটু অন্য ধরনের। নারকেলের নাড়ু গুড়ের বা চিনির তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এটি হলো নারকেলের ভাজা নাড়ু। এটি খুব কম সময়ে ও সহজ পদ্ধতিতে তৈরি করা যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আসুন তবে দেখে নিই আজকের রেসিপিটি। উপকরণগুলি হলো, এখানে আছে নারকেল কোড়া। এখানে আমি দুটো নারকেলকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ময়দা। এখানে আছে 2 কাপ পরিমাণে সুজি, 3 কাপ পরিমাণে চিনি, এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর আছে 4টে ছোটো এলাচ গুঁড়ো। এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে একটি বড় জায়গা নিয়ে ভালো করে মেশাবো, মিশিয়ে ভালো করে মেখে নেব। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, একটু বেশ বড় দেখেই নিতে হবে, কারণ এতে মাখাটা ভালো হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তারপরে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে সুজি। এবারে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি 3 কাপ পরিমাণে। সব শেষে দিচ্ছি 4টে ছোটো এলাচ গুঁড়ো। এবারে উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কারণ এর পরিমাণটা একদম ঠিকঠাক। আর এখানে কিন্তু একটুও জল ব্যবহার করিনি। জল ব্যবহার করার দরকার হয় না, কারণ নারকেলের যে জল থাকে সেটাতেই সমস্তটাই মাখা হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। মাখাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এগুলো গোল গোল করে নাড়ুর আকার দিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সব কটি নাড়ু বানিয়ে নিয়েছি এবং এগুলো আস্তে আস্তে তেলে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াই এবং তেল দুটোই খুব ভালোভাবে গরম করতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে নাড়ু এর মধ্যে দেব, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। নাড়ুগুলো দেওয়ার সময় হিটটা একটু জোরে দিতে হবে, তারপর আস্তে আস্তে মাঝারি হিটে নিয়ে আসতে হবে। এইভাবে আমি নাড়ুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব বেশি নাড়ু দেব না, অল্প অল্প করে দিয়েই ভাজবো আমি। নাড়ুগুলোকে একটু বেশ লাল করেই ভাজতে হবে। প্রথমে হিটটা আমি জোরে দিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে মাঝারি করে দেব। একটা দিক হয়ে যাওয়ার পর ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেখুন নাড়ুগুলো একদিক ভাজা হয়ে গেছে। এবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি হালকা লাল হয়ে গেছে, আরও একটু ভেজে তারপর আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপির যে উপকরণ সেটি আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে বলবো, আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার, এটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, যাতে আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারি। আর তার সাথে সাথে বলবো প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে। নাড়ুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবং বাকি যে নাড়ুগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার নারকেলের যে ভাজা নাড়ু দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং এটা প্রায় গরমই আছে। আরও একটু ঠান্ডা হলে তারপর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে বা কাচের জারে পুরে রেখে দিতে হবে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে, ভেতরটা খুব সুন্দর হয়েছে এবং নরমও হয়েছে।
আপনারা চটপট বানিয়ে ফেলুন যদি আপনাদের ভালো লেগে থাকে। আজ তাহলে এই পর্যন্তই, হাজির হয়ে যাব আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।